সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের প্রায় প্রতিদিন পাঠ দেই, দু একদিন পাঠ না দিই না, দু একদিন না দিলে তোমরা অন্য পাঠ দেখবা, কিন্তু আমি যেদিন পাঠ দিই সেদিনও তোমরা আশানুরূপ দেখতেছো না। এখন যারা দেখো তারা তো দেখো, আর যারা দেখো না বলার নাই। কিন্তু তোমাদেরকে আমি একটা কথা আবারও বলবো যে তোমরা সব পাঠ দেখো, সব পাঠ দেখো, তোমরা অঙ্কে অবশ্যই ট্যালেন্ট হইবা। হ্যাঁ, সব পাঠ না দেখলে কেউ কখনো ট্যালেন্ট হইতে পারে না অঙ্কে। হ্যাঁ, যত পারো, পারার পর একটু দেখো, দেখলে তোমাদের অনেক ভালো হবে। তা ঠিক আছে, আমি হিসাব করো শিখাচ্ছিলাম। আজকে হয়তো আমার হিসাব করো শেষ পাঠ। তারপর প্রশ্নের অঙ্ক আছে দুটো, আমি দেখাই দিতেছি। 61 পাতায় আমরা দেখতেছি হিসাব করো দুটো অঙ্ক আছে তিনের। তা হিসাব করো আমাদের আজকে হয়তো শেষ। 3 নম্বর অঙ্ক মধ্যে আমাদের একটু কঠিন অঙ্ক দেখছো, আগে তো সহজ ছিল, এখন একটু কঠিন। তাই তোমরা যারা দেখছো প্রত্যেকটা পার্ট, তাদের কাছে এটিও কোনো কঠিন মনে হবে না। আর যারা দেখে নাই তাদের কাছে কঠিন হইতেও পারে, আবার যারা ভালো ছাত্র তাদের কাছে কঠিন নাও হতে। তবে আমি মনে করি সব অঙ্ক দেখা উচিত। যারা সব করে দেখছো তাদের কাছে একটু কঠিন মনে হবে না এটা। এটা যদি আমরা করি, হ্যাঁ, তাহলে এখানে দেখা যাইতেছে যে 3টা সংখ্যার মধ্যে যেটার মধ্যে গুণ আছে সেটা তো আর কোনো পূরণ চিহ্ন উল্টো হবে না। যখন ভাগ হয় তখন কী করতে হবে, পূরণ চিহ্ন উল্টো হয়। যে গুণ এটা ভাগ আছে, এটাকে আমরা কী করবো, গুণ করব। আর ভাগটারে গুণ করলে আমরা পরের সংখ্যাটাকে উল্টে দিই, অর্থাৎ হরকে লব বানাই, লবকে হর বানাই। এখানে হরকে লব বানাই দিলাম, 9 বানাই দিলাম, আর লব 7কে হর বানাইলাম। এবার আমরা কাটাকাটি করব। এখন দেখবো আমরা কাটাকাটি যায় কিনা। হ্যাঁ যায়, 3 আছে 9 আছে, 3 1 3, 3 3 9 যায়। যারা সবসময় দেখছো তাদের কাছে কাটাকাটি কোনো ব্যাপার না। এই যে জোর আছে 2 আছে 8 আছে জোর, তাহলে 2 1 2, 4 2 8। উপরে 3 1 3, 3 1 3ই থাকে। হ্যাঁ, আর নিচে 4 7 28, 28 28। আর একটা গুণ করলে একটা গুণ করলে কোনো সংখ্যার পরিবর্তন হয় না। তা উত্তর এটা। আমি কিন্তু উত্তর লেখি না সাধারণত, আর এই অঙ্ক পরীক্ষায় এমনি আসবে না, উত্তর লেখার প্রয়োজন পড়ে। কিন্তু জানার জন্য আমরা 3-এর 1-এরটা করলাম। এখন আমরা 2-এরটা দেখি। তাহলে 2-এরটা কী আছে দেখো, 3-এর 3/8 ভাগে 3 ভাগ, ভাগ চিহ্ন আছে। এবার 5 ভাগে 3 ভাগ গুণ 5 ভাগে 4 ভাগ। এটা প্রথমে 3-এর 8-এর পর ভাগ চিহ্ন আছে, ভাগটাকে আমরা গুণ বানাবো। গুণ বানাইলে পরের সংখ্যা উল্টাই দিব, অর্থাৎ পরের 5টা করে চলে যাবে, নিচে 3টা আসবে। হরটা লব হয়ে গেল, লবটা হর হবে। ঠিক আছে, এবার দেখি আমরা কাটাকাটি জায়গায়। হ্যাঁ, এই যে 5, 2টা 5 থাকলে 5 1 5, 5 1 5। এটা 4 1 4, 4 2 8। 4 থাকলে 4 জোর, 4 দিয়ে থাকলে 4 দিয়ে যেতে পারে, না গেলে 2টা যায়। আমরা 4 দিয়ে 4 দিয়ে যেতেছে, 4 1 4 দিয়ে যায়। আর কি যায়? হ্যাঁ আছে, এই যারা 2টা 3 আছে, 3 1 3, 3 1 3। একদম সহজ, একক থেকে একই থাকবে। যারা সব কটা দেখছো তাদের কাছে এটি কোনো ব্যাপার না। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এখন আমরা তোমাদের এটা 2-এর 1 উত্তর। হ্যাঁ, উত্তর আর এখন লাগবো না, আমরা 3-এরটা দেখি। 3টে কি আছে, 3/7 ভাগের 3 ভাগ গুণ 4। এটা কিন্তু একটা সংখ্যা আছে। এক সংখ্যা থাকলে আমরা কি জানি, এটা উপরে, এটা নিচে কিন্তু আমাদের 1 আছে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা কি করলাম, এটা 7/3 ঠিক থাকলো। এটা তো উপরে, এটা ভাগটা কি করব, গুণ করব। উপরে গেল 5, নিচে পড়লো 3। তাহলে এখানে আমাদের কাটাকাটি যায় কি না? হ্যাঁ, 3 1 3, 3 1 3। 7 আর 5 আছে, এখানে আর যায় না। তাহলে এটা তো উপরে, তাই না? তাহলে উপরে 4 5, নিচে আর কাটাকাটি যায় না। তো উপরে নিচে, এটা তো 4 তো উপরে, নিচে কিছু তো উপরে হলো 4 5 20। একটা গুণ করলে একই থাকবো, নিচে 7 1 7। তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। তো এটা প্রকৃত মিশ্র ভগ্নাংশ দিতে হবে। 3 7 দোকান শুধু 3 7 21, 7 দোকান আমরা 14 দিব, 4 10 6 হলে
এই 2 এখানে থাকবো, এই অবশিষ্ট সব এটাই উত্তর। হ্যাঁ, আর 4 নম্বরটা দেখি। তা আমরা 4-এরটা দেখি এবার। নয় ভাগের 2 ভাগ ভাগ তাহলে আমরা এটা দেখি। 9 ভাগের 2 ভাগ ভাগ 7/4 ভাগ 6/5। তো 2টা ভাগ আছে, এটা ভাগটা আমরা কী করবো, গুণ চিহ্ন উল্টে দেবো, পুরো 7, নিচে পড়বো 4। এটা ভাগটা গুণ করি, উপরে যাবো 6, নিচে পড়বো 5। এখন কাটাকাটি যাইতেছে না, 9 আর 6 আছে, তাই 3 দা যায়, 3 দোকানে 6, 3 3কে 9। এই যে 2 আছে আর 4 আছে জোর, তো 2 1কে 2, 2 দোকানে 4। আবার 2 2 আছে, 2 2 গেল, হ্যাঁ, 2 1কে 2, 2 1কে 2। তোমরা যদি 1 নাও দাও তাও হইব, কিন্তু এটা নিয়ম, 2 1কে 2, 2 1কে 2, 2 2 কেটটা দিলেও কোনো স্যাররা কাটতে পারবে না অঙ্ক। তাহলে আমার আর যায় না, 7 1কে 7 উপরে থাকে, নিচে হলো এই যে 3 আর 5 আছে, 3 5-এ 15। তো এটা প্রকৃত ভগ্নাংশ হয়েছে, এটাকে আর মিশ্র ভগ্নাংশে নেওয়ার প্রয়োজন না। বুঝতে পারছো, 9 আর 2 তো এটা গুণ উল্টে গেল, উপরে গেলো 7, নিচে পড়লো 4। এটা ভাগটা গুণ হয়ে গেল, উপরে গেল 6, নিচে পড়লো 5, উল্টে যাবে গুণটা। আমরা জানি ভাগটারে গুণ করতে হয়, তারপরের সঙ্গে উল্টে যায়। তা আমরা কীভাবে কাটলাম, 3 3কে 9, 3 দোকানে 6, 3টা কাটছি, তাই না? তারপরে আবার কাটছি 2 1কে 2, 2 দোকানে 4, হ্যাঁ। তারপরে আমরা কাটলাম 2 1কে 2, 2 1কে 2, 2 কেটে দিছি, ঠিক আছে। হ্যাঁ, আবার এই 2 1কে 2, 2 1কে, এই 2 দাও তো আমি 2 দোকানে 4 কাটছিলাম, 7 1কে 7, নিচে 5-এ 15। তো আমাদের এখন কিন্তু মোটামুটি কাটাকাটি অঙ্ক আমাদের শেষ। এখন এখানে একটা অঙ্ক আছে, দেখো। তো আমরা এই অঙ্কটা দেখি, এখানে কি আছে। হাবিব সে তার সম্পত্তির 4/1 অংশ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি 2 সন্তানের মধ্যে ভাগ করে দিলেন। হাবিব সাহেব তার সম্পত্তির যাই সম্পত্তি থাক তার 4/1 অংশ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তিটা 2 সন্তানের মধ্যে ভাগ করে দিলেন। আর সবসময় মনে রাখবা, সম্পূর্ণ অংশ হলো 1, সম্পূর্ণ অংশ 1। তা তোমার যে সম্পত্তি থাকে, তোমার সারা পৃথিবীটাও যদি থাকে তাও 1, তোমার যে 1 কানি জমি থাকে তাও 1, আধা কানি থাকে 1, 1% থাকে তাও 1, মানে আমার যাই থাক সমস্ত কিছু 1 বলে। তা হাবিব সাহেবের তার সম্পত্তি 4/1 অংশ কী রাখলেন, নিজে রাখলেন, আর বাকি অংশ 2 সন্তানের মধ্যে ভাগ করে দিচ্ছেন। তাহলে আমরা জানি যে সম্পূর্ণ অংশ হলো 1। সম্পূর্ণ অংশ কি আমরা জানি, লিখতে পারো। আমরা জানি সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ মানটা কিন্তু সম্পূর্ণ মধ্যে না, সম্পূর্ণ অংশ সমান হলো 1। তাহলে এখন এখানে বলছে যে হাবিব সাহেব তার নিজের জন্য রাখার পর তার সম্পত্তি কত অংশ বাকি রইল। তাহলে হাবিব সাহেব সম্পত্তি রাখার পর তো বাকি রইল, হাবিব সাহেব তার সম্পত্তি রাখার পর, হ্যাঁ, বাকি রইল সবসময় 1 না, সম্পূর্ণ অংশ তো 1, 1-এর 4 অংশ সে রেখে দিছে, এত অংশ রয়েছে, তাই না? 1-এর তুমি বিয়োগ করো, আর 1-এর তুমি বিয়োগের একটা নিয়ম আছে, সরি আমি এবার একটা সমান চিহ্ন দিয়া আমরা একটা দাগ দিব, হ্যাঁ। এই সমানটা বাদ দিলাম, এখানে দিলাম, সমানটা একটু কাটাকাটি হয়ে গেল। তো এখানে এই লসাগু হবে 4, আর 1-এর তুমি বিয়োগ করলে এই 4-কে
সরাসরি এটা নিচে একটা এক আছে, মনে করবা একের নিচে সবসময় একসঙ্গে উপরে না, এক দা যদি আমরা চারের ভাগ করি তাহলে চারবার যায় না, আর চার দা আবার উপরে একের গুণ করে চারকে চার হয় না, এই জন্য একের মধ্যে যেটা লসাগু এটা তো লসাগু, তাহলে এই সরাসরি চারকে চারই হবে। আর মূল ব্যাখ্যাটা হলো এটা নিচে তো এক আছে, একসঙ্গে তো উপরে, তো এক দা যদি আমি চারের ভাগ করি চারবার দেয়, আবার চার দা একের গুণ করলে চারই থাকে, আবার চার দা চারের ভাগ একবার যায় কক্ষে এক, অর্থাৎ এটা উপরের সংখ্যাটা বসবে। তাহলে এক আর চারের উপর তিন, তা চারের তিন অংশ রয়ে গেল। এখন বলছে প্রত্যেক সন্তান সম্পত্তি কত অংশে পেল, গাণিতিক বাক্যে প্রকাশ করি ও সমাধান করি। তাহলে প্রত্যেক সন্তান সম্পত্তি কত অংশ পেল, তাহলে এখন এই চারের তিন অংশ সম্পত্তি তো আর রয়েছে, এই সম্পত্তি দুজনের মধ্যে ভাগ করে দিছে না, তাহলে 2 নম্বরটা দেখি। প্রশ্ন মতে প্রত্যেক সন্তান পেল এই সম্পত্তির আছে এর দুই সন্তানের মধ্যে ভাগ করে দিছে, ও সরি ভাগ করছে, 3/4 ভাগ 2, হ্যাঁ ভাগ করে দিছে না, তাহলে 3/4 ঠিক আছে, ভাগটা কী হবে, গুণ যাবে উঠবে, এটা নিচে তো এক আছে, এক দুই উপরে হিসাবে 2, 3 একে 3, 4 দ্বিগুণে 8, এত অংশ এভাবে লিখে দিলে ভালো হয়, এত অংশ প্রত্যেক সন্তান পেলো 8-এর 3 অংশ করে, ঠিক আছে। তাহলে হাবিব সাহেব হেন আবার বলছে, দেখো হাবিব সাহেবের সম্পত্তির মূল্য হইল 2 লক্ষ টাকা সম্ভবত, 1 2 3 4 5 হয় 2 লক্ষ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেল, সম্পত্তির মূল্য হলো 2 লাখ টাকা, তাই না। তাহলে 2 লাখ টাকার এত অংশ পাইছে এক ছেলে, হ্যাঁ হাবিব সাহেব সম্পত্তি হলে প্রত্যেক কত টাকা করে পেল, তাইলে এখন এক সন্তান পেল, এটা 3 নম্বরটা, প্রশ্ন মতে প্রত্যেক সন্তান পেল এই 2 লক্ষ টাকা না, একক দশক শতক হাজার অযুত লক্ষ, এটার এখন একক দশক শতক হাজার অযুত লক্ষ 2 লক্ষ টাকা এর 3/8 অংশ বললো এত টাকা, কারণ তার 8 ভাগে 3 ভাগ করে এক সন্তান পাইছে, তো এটা আমরা কাটাকাটি করলে 8 এটা যাই বোধ হয়, 8 দ্বিগুণে 16 থেকে 4 40, 5 8 40, আর 3 0 3 0 দিয়ে দেবো, তাহলে 3 25 হইল 75, আর 3 0 3 0 দিয়ে দিলে হয়ে গেল এই যে এত টাকা। প্রত্যেক ছেলে 75,000 টাকা করে পাইল, উত্তর যদি 2 ছেলে কত পাইলো, হ্যাঁ প্রত্যেক সংখ্যা কত টাকা, যদি কত 2 ছেলে কত পাইলো, তো এটা 2 দিয়ে আবার গুণ দিলে 2 ছেলে পাইতো 1.5 লাখ টাকা। আর যদি কইতো যে তাহলে হাবিব সাহেব কত টাকা সম্পত্তি রাখলো, তা 2 লাখ টাকা থেকে 1.5 লাখ টাকা বাদ গেলে হাবিব সাহেব 50,000 টাকা সম্পত্তি পাইতো। তো এরকম হবে সৃজনশীল অঙ্ক, যদি সৃজনশীল নাই তো তোমাদের বুঝাই দিলাম যে প্রত্যেক সন্তান 75 পাইলো, তো 2 সন্তান পাইলো, যদি বলতো 2 সন্তান কত পাইলো, তো 75 দোকানে 1.5 লাখ টাকা হইতো, হ্যাঁ 2 আবার গুণ দিতাম, যেহেতু এটা চাই নাই তাই এখানে আমার অঙ্কটা শেষ। তার 3টা উত্তর পাইলাম আমরা, একটা হইলো এখানে হাবিব তার সম্পত্তি রাখার পর বাকি রয়েছিল, এটা একটা উত্তর যদি সৃজনশীল হয়। সৃজনশীল এখন তো আসে না। আর এখানে হইলো 3/8 অংশ, 1 সন্তান হইলো 3/8 অংশ করে পাইছে, তাই না। আর এখানে হইলো বলছে যে প্রত্যেক সন্তান কত টাকা করে পাইলো, 75,000 টাকা। অঙ্কটা কি আমি আর বুঝতে পারছো না তোমরা? হ্যাঁ সবসময় মনে রাখবা যে সম্পূর্ণ অংশ আমরা জানি যে সম্পূর্ণ অংশ 1, হাবিব সাহেব তার সম্পত্তি রাখার পর বাকি রইল কত, 1-এর থেকে 4 অংশ বাদ হবে, তাহলে এটা লসাগু 4 হবে, কারণ এটা নিচে 4-এর 4,
এটাও 4 এটা হবে, কারণ নিচে 1 আছে, 1 দা 4 ভাগে 4 বার যায়, 1 দা 4 গুণ করে 6, এটা নিচে তো 1 আছে, তাই নিচেটা দা বাঘ উপরটা তো গুণ না, আমরা তো করাইছি অঙ্ক। 4 দা 4 ভাগলে 1, 1 বার যায় একক 1, 1 4, আমি এরকম অঙ্ক করাইছি তোমাদের। 4 থেকে 1 গেলে 3 আর 4, 4-এর 3 অংশ হইল, হ্যাঁ, বাকি রইল। আর পয়সা প্রত্যেক সন্তান তার ভাগের, তাহলে এখানে 4-এর 3 অংশ হইলো 2 সন্তান পাইছে, হ্যাঁ, 4-এর 3 অংশ 2 সন্তান পাইছে। তা প্রশ্ন প্রত্যেক সন্তান পাইছে কত, আবার তাহলে তার অর্ধেক পাইছে। তো 4-এর 3 ভাগ পাইছিল 2 সন্তান, তার অর্ধেক হইলো 2 ভাগ, 2 দা ভাগ হবে 4-এর 3। আর এটা ভাগের আমরা গুণ করে আমরা সব উল্টাই দিই, নিচে তো 1 আছে, 1 সংখ্যার নিচে 1 আছে না, উপরে 1 নিচে 2 গেল গা, তাইলে এটা কারাগারে যায় না, উপরে 3 অক্ষে 3, নিচে 4 2 8, 8-এর 3 অংশ করে 1 পাইছে। আর বলছে যে তার সম্পত্তির মূল্য 2 লাখ টাকা, তাহলে প্রত্যেক সংখ্যার কত করে, প্রত্যেক সন্তান পাইছে এই 2 লাখ টাকা 8-এর 3 ভাগ টাকা, 8-এর 3 ভাগ অঙ্ক এক সন্তান পাইছে। তার এটা ভাগ করলে 8 2 16 থাকে 4, 40, 5 আর 200-এর মধ্যে 8 দা ভাগ করে 25, আর 300 না পারলে এটা ভাগ করে দেখবা তোমরা, এটা এমনি ভাগ করে বোঝা যায়। 8 2 16, 20-এর মধ্যে 16 দিলে 4 থাকে, 0 40, 5 আর 40, আর 3 0 300 দিয়ে দিলাম। এটা 3 25 75, আর 3 দেটা গুণ 75,000 টাকা। এক এক সন্তান 75,000 টাকা করে পাইছে। যদি কইতে 2 সন্তান কত পাইছে, তো 75 1.5 লাখ টাকা পাইতো। যদি কইতে হাবিব সাহেব কত টাকা পাইছে, তাহলে 2 লাখ টাকা, তার 1.5 লাখ টাকা বাধা দিতাম, তারপরে তাহলে 50,000 টাকা সম্পত্তি হাবিব সাহেব পাইছে। কি, তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। আমি আজকে পার্টি একটু বড় হইলো, আসলে তোমরা দেখে নিবা, কারণ কঠিন অঙ্ক একটু সময় লাগে। তাই ঠিক আছে, কঠিন না, ঠিক বুঝলে সহজই হবে। তো সবাই আশা করি সব পার্ট দেখবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দয়া করে সাবস্ক্রাইব করবা, আর স্কুলে গিয়া বলবা যে তোমরা সবাই দেখো কিনা, একটু দেখতে বলবা সবাইকে। সবাই ভালো থাকো, টাটা।